Assalamu alaikum. Hope all of you are doing well by the grace of the Almighty. Welcome you all to my YouTube channel, English Study Room. In this video, today, I'm going to discuss about the uses of be verb and have verb. Speaking more specifically, I'm going to discuss about the uses of was and had. আমরা সকলেই জানি যে ছিল ইংলিশ হ্যাড এর পাশাপাশি ওয়াজও কিন্তু হতে পারে। তবে কোথায় ওয়াজ বসাবো এবং কোথায় হ্যাড বসাবো সেটি নিয়েই মূলত আজকে ডিসকাশন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখে রেখেছি আগে থেকেই। সে অনেক সুন্দর ছিল, সে অনেক সুন্দরী ছিল, আমি অনেক ব্যস্ত ছিলাম, আমার অনেক ব্যস্ততা ছিল, তার বাবা একজন কৃষক ছিলেন, তার বাবার একটি বলদ ছিল, আমার একটি বিড়াল ছিল, আমি একজন মেধাবী শিক্ষার্থী ছিলাম। ওকে, এখন ব্যস্ত বানানটা খুব সম্ভবত আকারটা হবে না, এটা আপনারা একটু দেখে নিন। সে অনেক সুন্দর ছিল। এখন সুন্দর ইংলিশ কি? সুন্দর ইংলিশ কি বিউটিফুল? সব সময় কিন্তু না। সে অনেক সুন্দর ছিল। এখানে সুন্দর অবশ্যই পুরুষকে বোঝাচ্ছে, তাহলে আমাদের কি লিখতে হবে? হি ওয়াজ very handsome. আমরা কি লিখবো? হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম। উচ্চারণটা কিন্তু হ্যান্ডসাম, উচ্চারণটা কিন্তু হ্যান্ডসাম না, হ্যান্ডসাম, হ্যান্ডসাম। ওকে, হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম। পুরুষ লোক যখন সুন্দর হয় বা পুরুষ লোকের অ্যাপিয়ারেন্স নিয়ে যখন আমরা কথা বলি তখন কিন্তু বিউটিফুল না। বিউটিফুল শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে হ্যান্ডসাম। ওকে, এবং এখানে সে অনেক সুন্দরী ছিল, তাহলে এখানে বোঝা যাচ্ছে যেহেতু সুন্দরী বলা হচ্ছে, এখানে মহিলাদের সম্পর্কে কথা বলা হচ্ছে, সুতরাং শি লিখতে হবে। শি ওয়াজ ভেরি বিউটিফুল। ওকে, আমেরিকানরা এই চিকে ডয়ের মধ্যে উচ্চারণ করে, তবে মজার বিষয় হচ্ছে এখানে এখানে বিউটিফুল বলে না, কিন্তু অনেকটা রয়ের মতো বলতে পারে, লাইক শি ওয়াজ ভেরি বিউটিফুল, বিউটিফুল এরকম। আর যদি ব্রিটিশ স্টাইলে বলা হতো তাহলে বলতে হতো বিউটিফুল, বিউটি। ওকে, এখন আমরা যে দুটি বাক্যেই ওয়াজ বসালাম, হ্যাড কেন বসালাম না এটি আমাদের জানা প্রয়োজন। যখন সাবজেক্ট নিজেই ছিল, যখন সাবজেক্ট নিজেই ছিল, সাবজেক্টের নিজের পজিশন, সাবজেক্টের নিজের পজিশন অথবা স্টেট বোঝাবে, তখন আমরা ওয়াজ ব্যবহার করব। ছিল অর্থে ওয়াজ। এবার দেখি, আমি অনেক ব্যস্ত ছিলাম। I was very busy. Busy means ব্যস্ত, আমরা জানি সবাই। I was very busy. very muchও বলতে পারি আমরা। আমার অনেক ব্যস্ততা ছিল। I had a lot of busyness. এখন বিজনেসের বাংলাটা কিন্তু ব্যবসায়, আমরা কি জানি? ব্যবসা কিন্তু না, ব্যবসায়। ওকে, এখন ব্যবসায়ী কাদেরকে বলে? যারা সবসময় ব্যস্ত থাকে, যারা সবসময় বিজি থাকে, তারাই কিন্তু ব্যবসায়ী। ওকে, তাহলে আই হ্যাড আ লট অফ বিজনেস। এখন আমার অর্থাৎ এখানে যখন পজেশন বোঝাবে, পজেশন কারো আন্ডারে কোনো কিছু, কারো অধিকারে কোনো কিছু,
যখন র বা এর বোঝাবে তখন আমরা কিন্তু হ্যাড ব্যবহার করব। আদারওয়াইজ যখন নিজেকেই বোঝাবে, সাবজেক্টের নিজেকেই বোঝাবে, তখন আমরা ওয়াজ, অথবা সাবজেক্টের নিজের অধিকারে যখন বোঝাবে তখন হ্যাড। দুটোর অর্থই ছিল। পার্থক্যগুলো দেখলেই অবশ্যই বোঝা যাবে যে আমি অনেক ব্যস্ত ছিলাম, আমি নিজেই অনেক ব্যস্ত ছিলাম, আর আমার অনেক ব্যস্ততা ছিল, ব্যস্ততাটা কিন্তু আমার অধীনে, আমার অধীনে, আমার এই যে রটা যখন আসবে তখন কিন্তু আমি হ্যাড কথাটা ইউজ করব। এবার আরেকটি দেখি, তার বাবা একজন কৃষক ছিলেন। তার বাবা হিজ ফাদার অথবা হার ফাদার, হিজ ফাদার, তার বাবা একজন কৃষক ছিলেন। এই যে কৃষক ছিলেন, তার বাবা নিজেই কৃষক ছিলেন, এই জন্য হিজ ফাদার ওয়াজ, অথবা তার বাবার পরিচয়, স্টেট, হিজ ফাদার ওয়াজ আ ফার্মার। কিভাবে বলবো? ফার্মার, ফার্মার, ফাদার ওয়াজ আ ফার্মার। ওকে, তার বাবার একটি বলদ ছিল। এখানে কি লিখবো আমরা? হিজ অথবা হার ফাদার হ্যাড আ বুলক। আমরা লিখতে পারি বুলক। খাও কিন্তু লেখা যাবে না, খাও মিন্স গাভী, অথবা কমনলি বলার ক্ষেত্রে আমরা খাও ব্যবহার করতে পারি, বাট যখন স্পেসিফিকলি বলছে বলদ তখন কিন্তু বুলক লিখতে হবে। ঠিক আছে, ওকে। এখন এই বিষয়টা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। হিজ ফাদার ওয়াজ এ ফার্মার, আর এখানে হিজ ফাদার হ্যাড এ বুলক। তার বাবা নিজেই কৃষক ছিল, আর এখানে তার বাবা নিজে কিন্তু বলদ ছিল না, তার বাবার বলদ ছিল। যদি নিজে বলদ হতো তাহলে আমরা এখানে ওয়াজ লিখতাম। এখন একটি বিষয় যেটি বলতে চাই সেটি হলো যে ছিল ইংলিশ আমরা যদি জাস্ট এভাবেই শিখি যে ছিল ইংলিশ ওয়াজ, অথবা অথবা ছিল ইংলিশ যে কোনো একটা ব্যবহার করলাম, বা দুটোই জানি আমরা হ্যাড, আমরা ছিল ইংলিশ দুটোই জানি অথবা যে কোনো একটা জানি, তাহলে কিন্তু প্রবলেম। আমাদের কিন্তু শুধুমাত্র অর্থ জানলেই হচ্ছে না, আমাদেরকে শব্দের ব্যবহারটি অবশ্যই জানতে হবে। এই জন্যে আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখি যে টি দিয়ে প্রত্যেকে একটি করে শব্দ লিখুন, এম দিয়ে প্রত্যেকে একটি করে শব্দ লিখুন। এই লেখালেখিতে কোনো কিচ্ছু যায় আসে না, শুধুমাত্র ওয়েস্টেজ অফ টাইম, শুধুমাত্র সময়ের অপচয় ছাড়া আর কিছুই হয় না। ওকে, এবং যদি আমরা ওয়ার্ডের অ্যাপ্লিকেশন না বুঝেই শুধুমাত্র মিনিংটা মুখস্থ করি তাহলে ওটি তো স্থায়ী হবেই না। দ্বিতীয়ত, যদি আমরা অ্যাপ্লাই করতে চাই কোনো সেন্টেন্সে তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। যেমন এই সেন্টেন্সটি আমি যদি লিখতাম যে হিজ ফাদার ওয়াজ আ বুলক, তার মানে তার বাবা একজন বলদ ছিল, তাহলে বিষয়টা কোথায় যেয়ে দাঁড়াতো? আসলে কি তার বাবা বলদ ছিল? আমার ভুল অ্যাপ্লিকেশনের কারণে, ওয়ার্ডের অ্যাপ্লিকেশন অর্থাৎ ওয়ার্ডের ভুল প্রয়োগের কারণে বাবাকে কিন্তু নিজের বাবাকেও বলদ তৈরি করে দেওয়া যায়। সুতরাং বি কেয়ারফুল, শব্দ শেখার পাশাপাশি তার অ্যাপ্লিকেশনটি শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু অবস্থা এমনই দাঁড়াবে। ওকে, তাহলে আমরা একটু সাম আপ করার চেষ্টা করি যে ওয়াজ এর অর্থও ছিল, হ্যাড এর অর্থও ছিল। ওয়াজ কোথায় বসবে? যখন সাবজেক্টের নিজেকেই বোঝাবে অথবা সাবজেক্ট নিজেই ছিল এমনটি বোঝাবে, সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব বা ওয়ার ব্যবহার করব। প্লুরালের ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করি, এবং সাবজেক্টের অধিকারে কোনো কিছু ছিল অথবা সাবজেক্ট এর কথাটি যখনই আসবে, এই যে র এর কথাটি এখানে, যেমন তার বাবার, আমার, এ ধরনের কথা যখনই আসবে, তোমার, তার, তাদের, এ ধরনের কথা যখন আসবে তখন আমরা হ্যাড ব্যবহার করব। ক্লিয়ার? পজিটিভ যদি হয়, সাবজেক্টটা যদি পজিটিভ হয়
কি বলেছি আবার, সাবজেক্টে যদি পজিটিভ হয় তাহলে আমরা হ্যাড ব্যবহার করব, আর সাবজেক্টটা যদি সাবজেক্টিভ ফর্ম নিয়েই বসে তাহলে আমরা ওয়াজ ব্যবহার করব অথবা ওয়্যার ব্যবহার করব। লাস্ট অফ অল, বরাবরের মতোই আমার একটি বিড়াল ছিল। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি একজন মেধাবী ছাত্র বা ছাত্রী ছিলাম। দ্যাট মিনস এটি হচ্ছে আপনাদের প্র্যাকটিস, কে কতটুকু শিখলেন বা বুঝলেন সেটি কিন্তু প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি খুবই জানেন বাট আপনার প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কিন্তু আপনি ডেলিভারি দিতে পারবেন না। থ্যাংক ইউ এভরিবডি।